আধুনিক সিরিয়ার রূপকার বলা হয় হাফিজ আল আসাদকে। 1970 সালের একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হন তিনি, যা সিরিয়ার একটি নতুন যুগের সূচনা করে। 1970 সালে নিজ রাজনৈতিক গুরু ও সিরীয় নেতা সালাহ আল জাদিদকে সরাতে অভ্যুত্থান ঘটান হাফিজ। পরের বছরই সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বরাবর খেলুড়ের নেতা ছিলেন হাফিজ আল আসাদ। এছাড়া রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তিনি। সিরিয়ার জাতিগত, ধর্মীয় এবং রাজনৈতিক বিভাজনকে কাজে লাগিয়ে শাসনের কৌশল নির্ধারণ করেছিলেন হাফিজ আল আসাদ। টানা 29 বছর ক্ষমতায় থেকে 2000 সালের 10 জুন দামেস্কে মারা যান হাফিজ। তার মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার ছেলে বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে সিরিয়ার আসাদ পরিবারের দ্বিতীয় প্রজন্মের শাসনের সূচনা হয়। এরপর থেকেই সিরিয়ার রাজনৈতিক দৃশ্যপট বদলে যায়। সংস্কারকে ভূমিকা থেকে আসাদ কর্তৃত্ববাদী শাসক হয়ে উঠতে শুরু করেন। বিরোধী মত দমনে তার কুখ্যাতি ছড়াতে থাকে। সিরিয়ার গ্রেপ্তার করা হয় অনেক সরকার বিরোধী শিক্ষাবিদ, বুদ্ধিজীবীকে। 2011 সালের মার্চে সিরিয়ার দক্ষিণের শহর দেরাতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমাতে সরকারি বাহিনীকে মাঠে নামান বাশার। ব্যাপক দমন পীড়নের মুখে বিক্ষোভকারীরা বাশারের পদত্যাগের দাবি তোলেন। এতে বেড়ে যায় দমন পীড়ন। সেই সঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো সিরিয়ায়। আসাদের পতনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত 54 বছরের বাবা ছেলের শাসনের অবসান ঘটল।